আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ পৃষ্ঠা নম্বর 105 একক কাজে সমাধান করব। দেখো উপরে দেওয়া হয়েছে, মনে করো তোমার কাছে একটা ফিতা বা দড়ি আছে। ফিতা বা দড়িটি যে কোনো দৈর্ঘ্যের হতে পারে। ওই ফিতা বা দড়িকে 5:3 অনুপাতে বিভক্ত করো। তাহলে দেখো আমাদের কাছে এখানে বলছে যে তোমার কাছে যে কোনো দৈর্ঘ্যের একটা ফিতা আছে, ফিতার দৈর্ঘ্যের কথা এখানে উল্লেখ করে নাই। তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করি। তাহলে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা প্রথমে ফিতা নিই। তাহলে দেখো আমরা এখানে এখানে শূন্য আছে, আমরা 10 দৈর্ঘ্যের অথবা 11-12 দৈর্ঘ্যের 10 দৈর্ঘ্যের একটা ফিতা নিই আমরা। তাহলে দেখো 0 থেকে 10 দৈর্ঘ্যের আমরা একটা ফিতা নিলাম। এই ফিতাটাকে আমরা 5:3 অনুপাতে বিভক্ত করব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের প্রথম অংশটুকু হবে যে প্রথমে যে কোনো রশ্মি এজি নেই। তাহলে প্রথমে একটা যে কোনো রশ্মি একটা এজি নেই, তাহলে এ জি। তাহলে যখন এটা আমরা সমাধান করব তাহলে সাথে সাথে আমরা লিখে রাখি যে 1 নম্বর, প্রথমে লিখে সমাধান করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে যে কোনো একটি রশ্মি, প্রথমে যে কোনো একটি রশ্মি এজি আঁকি। তাহলে এখানে বলছে রশ্মি অর্থাৎ যে যে রেখার এক বিন্দু স্থির এবং আর এক বিন্দু প্রান্ত চলতেই আছে তখন তাকে কিন্তু রশ্মি বলে। তার মানে এখানে এজি একটা রশ্মি নিলাম। তাহলে এজি থেকে এবি, এখানে কিন্তু আমাদের 9 সেন্টিমিটার ছিল, আমরা কিন্তু আগেই নিচ্ছি এজি থেকে। তাহলে এবি ইকুয়াল কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার অংশ কেটে নেই, তাহলে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি এজি আঁকলাম। এখান থেকে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান সমান এবি অংশ কেটে নেই। তারপর দেখো এ বিন্দু থেকে যে কোনো একটা রশ্মি, প্রথমে এই এ বিন্দু থেকে যে কোনো একটা কোণ এখানে মাপি, ইচ্ছা মতো যে কোনো কোণই হতে পারে। আমি একটা কোণ নিতেছি, তোমরা এখান থেকে যে কোনো একটা কোণ নিও। তাহলে এখানে একটা যে কোনো একটা কোণ আমি নিলাম। তাহলে দেখো 2 নম্বর সমস্যাটা দেখো, এখানে 2 নম্বর পয়েন্টটা দেখো। 2 নম্বর পয়েন্ট আমরা কি লিখলাম যে এ বিন্দুতে যে কোনো মাপের কোণ, অর্থাৎ যে কোনো মাপের কোণ BAX, এটা একটা কোণ নেই BAX, যে কোনো কোণ BAX, যে কোনো মাপের একটা কোণ BAX আঁকি, অঙ্কন করি। তাহলে যে কোনো একটা মাপের অঙ্কন করলাম। এবার আমরা পরবর্তী পয়েন্টটা দেখি, 3 নম্বর পয়েন্ট। এটা হলো যে AX থেকে আমাদের যেহেতু 5:3 বিভক্ত করছে, প্রথমে AX থেকে এই সমান, যেখানে এখানে একটা এই নিব, যে AX থেকে এই সমান 3 সেন্টিমিটার নেই। যে 5, যেহেতু আমাদের 5:3 বলছে, তার মানে 5 সেন্টিমিটার নেই। দেখো তাহলে প্রথমে আমরা এখানে চলে গেছি স্কেলে। তাহলে স্কেলে আমরা 5 সেন্টিমিটার দাগ নেই। দেখো তাহলে এটা আমাদের কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। যেহেতু 5:3 আমাদের বের করতে বলছে, তাহলে স্কেল থেকে আমাদের প্রথমে এ বিন্দু থেকে আমরা 5 সেন্টিমিটার নিলাম। তাহলে দেখো আমরা সাথে সাথে এইদিকে লিখে রাখি, AX থেকে এই সমান 5 সেন্টিমিটার নেই। তাহলে এই সমান, এটা হলো এই সমান কত সেন্টিমিটার নিলাম? 5 সেন্টিমিটার। এই সমান 5 সেন্টিমিটার নেই। এবং EX থেকে, যেহেতু 5:3 বলছে, EX থেকে আমরা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার কাটি। তাহলে আবার আমরা যেমনি স্কেলে আসি, স্কেলে এখানে 3 সেন্টিমিটার নেই। তাহলে দেখো, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে 3 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু 5/3 বলছে, তার মানে এখানে 3 সেন্টিমিটার নেই। তাহলে EX থেকে
আবার ই এক্স আবার ইসি সমান কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার নেই। এটা হলো ইসি সমান 3 সেন্টিমিটার। দেখো এক্স থেকে নিলাম। এবার ইএক্স থেকে ইসি সমান 3 সেন্টিমিটার নেই। তাহলে 3 সেন্টিমিটার নিলাম। এবার পরবর্তী ধাপে চলে যাই, ধাপ নম্বর 4-এ চলে যাই। এবার আমরা কি করি যে এটা বি ও সি, বি কমা সি মানে বিসি যোগ করি। লিখে দিই আমরা বি ও সি যোগ করি। তাহলে দেখো বি ও সি যোগ করি, অর্থাৎ যোগ করি। দেখো আমরা বিসি যোগ করি। তোমরা একটা পেন্সিল দিয়ে সুন্দরভাবে অঙ্কন করিও। আমার সাইন পেন দিয়ে তো তাই একটু বড় বড় মনে হইতেছে, তোমাদের দেখার সুবিধাতে তো সাইন পেন দিয়ে আমি অঙ্কন করতেছি, কিন্তু তোমরা এটা সুন্দরভাবে পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করবে। দেখো এবার বি ও সি যোগ করলাম, বিসি যোগ করলাম। এবার দেখো এখন বিসি এর সমান্তরাল করে, যেহেতু এই বিসি এর সমান্তরাল করে এখানে একটা কোণ অঙ্কন করতে হবে। দেখো যে এখন বিসি এর সমান্তরাল করে ই বিন্দু থেকে ই বিন্দু থেকে ইডি এর সমান্তরাল করে, অর্থাৎ ইডি এদিকে একটা আমরা সমান্তরাল অঙ্কন করব। ইডি এর সমান্তরাল রেখা অঙ্কন করো, থেকে অঙ্কন করি ই ডি এর সমান্তরাল রেখা অঙ্কন করি। দেখো এই সমান্তরাল রেখা অঙ্কন করতে গেলে আমাদের একটা সিস্টেম করতে হবে। দেখো প্রথমে এই কোণটা আমরা দেখি কত কোণ নিয়েছি, এই কোণের সমান করে ওখানে একটা কোণ অঙ্কন করব। দেখো যে এই কোণের সমান করে এখানে একটা আমরা কোণ অঙ্কন করব। দেখো ভালো করে ওই কোণের সমান, এটা কিন্তু নড়াবো না, ওই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করলাম। এবার দেখো এই কোণটা যত বড় আমাদের আছে, মানে এখানে অত বড় একটা কোণ অঙ্কন করব। এই কোণটা আমাদের যত বড়, দেখো এই কোণটা আমাদের এইটুকু, তাহলে এই মাপে এখানে একটা আমরা কোণ অঙ্কন করব। তাহলে এই কোণের সমান্তরাল হয়ে গেল, তার মানে এই কোণটা সমান্তরাল এই কোণটা হয়ে গেল। তাহলে দেখো আমরা এটা যদি আমরা রেখা টেনে দেই, দেখো এটা আমি রেখা টেনে দিলাম। তাহলে এই কোণটা অর্থাৎ বিসি এর সমান্তরাল করে ইডি, তাহলে ইডি, তাহলে বিসি এর সমান্তরাল ইডি আঁকা হয়ে গেল। অঙ্কন করি যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে, যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এটাই হয়ে গেল, তার মানে এটা হবে 5 আর এটা হবে 3, 5:3, এই রেখার 5:3 এটা হয়ে যাবে। তাহলে এখন আমরা এটা সত্যতা প্রমাণ করি। যেহেতু আমাদের অনুপাতে বিভক্ত করতে বলছে, যেহেতু আমাদের 5:3 অন্তর্বিভক্ত করতে বলছে, তার মানে আমরা এখানে একটা লিখতে পারি যে যেহেতু এখানে এডি আর বিডি যদি যোগ করি তাহলে আমাদের কি হবে। দেখো যেহেতু দেখো এদিকে দেখো এডি আর বিডি ডিবি যদি আমরা যোগ করি, যে এডি যোগ ডিবি ইকুয়াল, দেখো আমরা এডি আর ডিবি যদি যোগ করি তাহলে সম্পূর্ণটা আমাদের এবি হয়ে যাবে। ইকুয়াল এবি ইকুয়াল আমাদের কত সেন্টিমিটার আমরা নিয়েছিলাম? 10 সেন্টিমিটার। অর্থাৎ দেখো এডি আর ডিবি হলো আমাদের 10 সেন্টিমিটার। তারপর এবং এডি অনুপাত ডিবি ইকুয়াল 5:3। তাহলে আমাদের এডি এবং ডিবি কত হবে? আমাদের 5:3 হবে। যেহেতু আমাদের এই আর ইসি আমাদের 5:3 ছিল, তার মানে একইভাবে আমরা যেহেতু এটা রেখার সমান্তরাল এটা রেখা বানাইলাম, তার মানে এডি আর ডিবিও 5:3 হবে।
তার মানে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং তার মানে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ তাহলে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হলো। অনুপাতে অন্তর্বিভক্ত হলো। বিভক্ত হলো, যেহেতু আমাদের অন্তর্বিভক্ত করতে বলছে তার মানে আমরা অন্তর্বিভক্ত করলাম। এবার আমরা 110 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। দেখো উপরে দেওয়া আছে যে এ বি সি ডি একটি সামান্তরিক এবং কোণ এ ইকুয়াল 60 ডিগ্রি হলে কোণ বি সমান কত। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে এ বি সি ডি একটি সামান্তরিক, তার মানে আমরা প্রথমে একটা এখানে সামান্তরিক অঙ্কন করি। আমরা জানি সামান্তরিকের সবসময় বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে এটা হবে আমাদের একটা সামান্তরিক। বলছে সামান্তরিকের ধরো আমরা নাম দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি এটা সামান্তরিক। এই সামান্তরিকের বলছে কোণ এ সমান 60 ডিগ্রি। কোণ এ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কোণ বি সমান হোয়াট? তাহলে কোণ বির মান আমাদের এখানে বের করতে হবে। সামনে এবার একটা জিনিস লক্ষ্য করো, সামান্তরিকের সবসময় সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ কোণ এ এবং কোণ সি হবে সমান এবং কোণ বি এবং কোণ ডি হবে সমান। তাহলে দেখো আমরা এটা সমাধান করার জন্য আমরা একটা কাজ করি যে আমরা জানি যে একটা সরল রেখা সবসময় কত ডিগ্রি হয়। আমরা এখানে এটা অর্থাৎ এ কে ই পর্যন্ত বর্ধিত করি। এবার দেখো তাহলে একটা সরল রেখা কত ডিগ্রি হয়। আমরা জানি যে একটা সরল রেখা সবসময় কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। একটা সরল রেখা যদি 180 ডিগ্রি হয়, এর মধ্যে যদি আমি কোনো কোণ বাড়াই তাহলে কি 180 ডিগ্রি কমবে? কখনোই কমবে না। তাহলে দেখো একটা সরল রেখা আমরা এ কে ই পর্যন্ত বর্ধিত করি। এবার দেখো যে এখন দেখো এই সরল রেখাটা তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তার মধ্যে এখানে যে এই অংশটুকু যদি 60 ডিগ্রি থাকে তাহলে এটা কত ডিগ্রি হবে? তার মানে এটা হবে 120 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো যে একটা সরল রেখা আমি অঙ্কন করছি, এটা সরল রেখা হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে যদি একটা 60 ডিগ্রি থাকে তাহলে এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হবে? 60 70, তাহলে 20 30 40 50 60 70 80। তাহলে 120 ডিগ্রির সাথে যদি আমি 60 ডিগ্রি যোগ করি তাহলে দেখো 120 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান সমান তাহলে কত হবে আমাদের? তাহলে 180 ডিগ্রি হলো। তার মানে একটা সরল রেখা 180 ডিগ্রি, তার মধ্যে একটা যদি 60 ডিগ্রি থাকে তার মানে আর একটা কোণ হবে আমাদের 120 ডিগ্রি। তাহলে কোণ বি সমান কত হবে? তাহলে লক্ষ্য করো আমরা কি জানি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। যেহেতু এই বাহুটা সমান্তরাল, তাহলে দেখো এই বাহু সমান্তরাল, তার মানে এই কোণ যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই কোণ যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি হবে একইভাবে। তাহলে এটা এখন কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং যে কোণ বি সমান হলো কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন কি বলছে যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এখানে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে দেওয়া হয়েছে আগেই, যে একটা ট্রাপিজিয়াম। এখানে আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি। একটা ট্রাপিজিয়াম এখানে অঙ্কন করা হয়েছে। তারপর বলছে এখানে নাম হলো এ বি সি ডি। তারপর ট্রাপিজিয়ামের এই কোণ দেওয়া হয়েছে 120 ডিগ্রি আর এই কোণ দেওয়া হয়েছে 130 ডিগ্রি। তাহলে এটা ট্রাপিজিয়াম অঙ্কন করছে। এখন দেখো এটা সমাধান করার জন্য একটা টেকনিক আছে। প্রথমে ডি কে আমরা কি পর্যন্ত? এফ পর্যন্ত বর্ধিত করি এবং সি রেখাকে আমরা জি পর্যন্ত বর্ধিত করি। তাহলে দেখো এটা একটা সরল রেখা হয়ে গেল। আমরা জানি একটা সরল রেখা কত ডিগ্রি হয়। তাহলে এখানে লক্ষ্য করো একটা সরল রেখা অর্থাৎ এফ ডিসি সরল রেখা হয়ে গেল যে এফ ডিসি। তাহলে কোন এফ ডিসি সমান কত ডিগ্রি হওয়ার কথা? তাহলে 180 ডিগ্রি। তাহলে এফ ডিসি কত? 180 ডিগ্রি। এখন যদি আমরা এই এফ ডিসিকে আমরা দুইটা কোণে লিখতে পারি, কারণ এফ ডিসি লিখতে পারি কি এই কোণ যোগ এই কোণ, এই দুইটা কোণ অর্থাৎ এফ ডি এ যোগ এ ডি সি
ডিসি, অর্থাৎ আমরা দুইটা কোণ পেলাম, অর্থাৎ এফডিসি এই কোণটাকে আমরা দুইটা কোণ লিখতে পারি, অর্থাৎ এই কোণটা লিখতে পারি আর এই কোণটা লিখতে পারি। তাহলে দেখো এফডিএ যোগ এডিসি সমান সমান কত ডিগ্রি থাকলো? 180 ডিগ্রি থাকলো। তাহলে দেখো আমাদের যেহেতু এডিসির মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। দেখো এডিসির মান কিন্তু এখানে 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে এফ ডিএ যোগ, তাহলে এটার মান হলো 120 ডিগ্রি ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি ওদিকে গেলে কি হবে? ওদিকে গেলে অবশ্যই বিয়োগ হবে। তাহলে দেখো কোণ এফ ডি এ ইকুয়াল 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি। যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? এখানে 60 ডিগ্রি হবে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইদিকে আবার দেখো, তাহলে এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এখানে একটা জেড হয়েছে, জেড। আর আমরা জানি এরকম যদি কোনো জেড হয় তাহলে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এই কোণটা পরস্পর সমান্তরাল হবে। ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু একটা জেড অঙ্কন হয়েছে, অর্থাৎ জেডের এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এটা হবে 60 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং এফ ডি এ ইকুয়াল ডি এ বি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সবসময় ইকুয়াল হবে, ইকুয়াল 60 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ আমরা এটাকে ডি এ বি কোণ না লিখে সুতরাং কোণ এ লিখতে পারি। তাহলে কোণ এ হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে এই একইভাবে আমরা পরবর্তী সমস্যাটা সমাধান করি। দেখো আমি এইদিকে অন্য পৃষ্ঠায় করে দিতেছি। তাহলে এবার দেখো, তাহলে আমরা তো কোণ এ পেলাম 60 ডিগ্রি, একইভাবে এটাকে সি কে জি পর্যন্ত বর্ধিত করি। তাহলে দেখো যে সি কে জি পর্যন্ত বর্ধিত করলাম। এবার দেখো তাহলে ডিসিজি এটা সরল লেখা হয়ে গেল। তাহলে ডিসিজি সমান কত? সুতরাং ডিসিজি ইকুয়াল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে আমাদের। তাহলে দেখো আমরা ডিসিজি, তার ডিসিজি সমান 180 ডিগ্রি, তার মধ্যে ডিসিজি কোণকে আমরা লিখতে পারি কি? ডিসিবি যোগ বিসিজি। তাহলে একটা আমরা কোণ নিতে পারি একটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই ডিসিজিকে আমরা লিখতে পারি কোণ ডিসিবি যোগ কোণ বিসিজি, এই দুইটা কোণ আমরা লিখতে পারি। তাহলে এটা কোণ যোগ এটা কোণ, অর্থাৎ প্রথমে লিখলাম এটা কোণ যোগ এটা কোণ, তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে দেখো আমি কিন্তু ডিসিবির মান জানি 130 ডিগ্রি, অর্থাৎ ডিসিবির মান হলো আমাদের 130 ডিগ্রি যোগ কোণ বিসিজি ইকুয়াল 180 ডিগ্রি। এটা যোগ আছে, ওইদিক গেলে কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ কোণ বিসিজি ইকুয়াল তাহলে 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি। যদি আমরা বিয়োগ করি তাহলে কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে আমাদের হবে। তার মানে এই কোণটা হলো আমাদের 50 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু একটা জেড, অর্থাৎ এই যে একটা এখানে কিন্তু একটা জেড হয়েছে। তার মানে এই কোণের সমান এই কোণ, তার মানে আমরা লিখতে পারি সুতরাং তাহলে জিসিবি, তাহলে কোণ জিসিবি ইকুয়াল সিবিএ, মানে এই কোণটা অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সবসময় ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল কত ডিগ্রি? 50 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কোণ বি সমান 50 ডিগ্রি। তাহলে এইভাবে আমাদের যে কোনো ট্রাপিজিয়াম যদি থাকে তাহলে একটা সরল রেখা পদ্ধতিতে আমরা সহজেই যে কোণের মান বের করতে পারবো।